আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন বিষয়ের কসম কাটছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বের সাথে সময়ের কসমও কাটছেন। একটা কাজ সময় মতো না করলে, একটু সময়ের ব্যবধান হলে দুনিয়ার লসেও পড়া লাগে, ঠিক তেমনি আখেরাতের লসেও পড়া লাগে। হজের রেজিস্ট্রেশন, এইটা আমি একটু আগে পরে করছি, রেজিস্ট্রেশনের টাইম ওভার হয়ে গেছে, এর পরে করছি, আমার 50,000 টাকা বেশি লাগছে। এটা কিসের জন্য? সময়ের কাজটা সময় মতো করি নাই। জুমার নামাজ কেউ আসবে খুতবা শুরু হওয়ার সময়, কেউ আসবে হুজুর নামাজে দাঁড়াইবে এই সময়, কেউ একটু আগে ভাগে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কি একই জাযা সবাইরে দিবেন? বলেন, একই জাযা সবাই পাবে? পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ থেকে জানা যায়, আল্লাহর দুইজন বান্দা একই সময়ে জন্মগ্রহণ করছে, একই সময়ে মৃত্যুবরণ করছে। গোটা জিন্দিগি এক রকম ইবাদত করে কাটাইছে। ইবাদত কি এক। দুইজন মারা যাওয়ার পর আল্লাহ দুইজনরই মাফ করে আবার জান্নাতবাসীও করছেন। এই দুইজনার মধ্যে একজনার গোটা জিন্দিগিতে একবার সুবহানাল্লাহ এই শব্দটা বেশি আছে। কয়বার? এই এক সুবহানাল্লাহর কারণে এই আল্লাহর বান্দার জান্নাত আর ওই আল্লাহর বান্দার জান্নাতের মধ্যে এতটাই পার্থক্য হবে যে আল্লাহর বান্দার আফসোসে কলিজা ফাইটা যাবে যে দুনিয়ায় আমি কেন আর একবার সুবহানাল্লাহ বললাম না। একই সময় ভিডিও গেমসে কেউ কাটাইতেছি, কেউ চায়ের দোকানে কাটাইতেছি, কেউ গল্প গুজব আড্ডা দিয়া কাটাইতেছি, আবার ঠিক ওই সময়ই আল্লাহর কোনো একজন বান্দা হাঁটতেছেন, জিকির করতেছেন। দুইজনার সময়ের দামের মধ্যে আসমান আর জমিন ফারাক। আসমান আর জমিন কি ফারাক। একই সময়ে কেউ কোরআন হাদিস অধ্যয়ন করতেছে, একই সময়ে কেউ ইসলামিক বিষয়ে গবেষণা করতেছে, একই সময় মোবাইলে ভিডিও দেখতেছে, গান নাচ দেখতেছে। দুইজনের সময় কি এক হবে? কোনো দিনও এক হবে না। দুইজনের সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন ফারাক করে দিবেন। শুধু তাই না, দুইজনার সময়ের তারতম্যের মধ্যেও, দুইজনার সময়ের জাযহার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফারাক করে দিবেন। এই জন্য সময়ের বড় মূল্য। আমরা প্রত্যেকটা সময়কে মূল্য দেই। সময়ের কাজ যদি আমরা সময়ে না করি, অসময়ে শত কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তোমরা পরিপূর্ণ কামেল মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কামেল মুসলমান না হইয়া কি করো না? মৃত্যুবরণ করো না। কামেল মুসলমান হওয়ার জন্য আমাদের যে কার্যবলী দরকার, যে কাজগুলা করা উচিত, এই কাজগুলা কি মরার পরে করব না মরার আগে করব? মৃত্যুর আগে করব। মৃত্যুর আগের কাজ মৃত্যুর পরে শতবার কেন হাজারবার কইরাও কোনো লাভ নাই। এই জন্য দুনিয়াটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ায় যেই সওয়াব, যেই ভালো কাজগুলো আমরা করব, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম জাযায়ে খায়ের আমাদেরকে দান করবেন। আখেরাতে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযায়ে খায়ের আমাদেরকে দান করবেন। মোহতারাম উপস্থিতি, গেল জুমায় ইসলামের চতুর্থ কিংবা পঞ্চম স্তম্ভ, কিংবা বললাম কেন, কোনো হাদিসে চতুর্থ আসছে, কোনো হাদিসে পঞ্চম আসছে, হজের ব্যাপারে আলোচনা করা হয়েছিল। হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি রহমত করেন, হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি সাকিনা, কি করুণা হয়। হজ করার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা গেল জুমায় করেছিলাম। আজকে হজ না করার কিছু কারণ, হজ না করার যে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির কথা আছে, এর উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মানুষের জন্য মনোনীত ধর্ম করে পাঠাইছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম।
ইসলাম মন গড়াভাবে মানার কোনো সুযোগ নাই। কিছুদিন আগে আমার এক ভাই, তিনি নিজেরে মুক্ত চিন্তার অধিকারী মনে করেন, উনি বলছে আমার কিছু সোয়াল আছে। আমি একটা মাহফিলে গেছি, তো আমি বললাম ভাই করতে পারেন। কিছু শর্ত সারায়াত দিছে যে তুমি এইগুলা কারোর সাথে আমার বয়সে বড় আলোচনা করতে পারবেন। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। ইসলামের ব্যাপারে ওনার মনে অনেক সন্দেহ, অনেক শঙ্কা। এর মধ্যে উনি একটা বললেন, বনু কুরায়জার যুদ্ধটা ন্যায়সঙ্গত হয়েছে কিনা। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এইটা বিজ্ঞানসম্মত না। তার ভাষ্য কি, এটা বিজ্ঞানসম্মত না। কথাটা মনে পড়লো তাই বলতেছি। 3 নম্বরে, আল্লাহর নবী যে চাঁদ দ্বিখণ্ডিত করছেন, এইটা কেমনে সম্ভব? এইটাও সম্ভব না। এই হইল তার কথা। আমারে বলল বিজ্ঞানসম্মতভাবে এই কথাগুলার জবাব দেওয়া লাগবে। কিভাবে? বিজ্ঞানসম্মতভাবে এই কথাগুলার কি জবাব দেওয়া লাগবে। দেখবেন যাদের মাথায় একবার নাস্তিক্যতার ভূত ঢুকে, ওই ভাইরে আমি খুব মহব্বত করি, তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে হেফাজত করেন, বলি আমিন। এই চুপ একবার বলেন আমিন। কিন্তু যার মাথায় একবার নাস্তিক্যতার ভূত ঢুকে, বাংলাদেশে এক জাতের ছাগল আছে, রাম ছাগল, লম্বা লম্বা কান, চিনেননি? এই ছাগলের কানে যদি আপনি 1 ঘন্টা বয়ান করেন, কান ছাইরা দিলে এরম লারা দিবে। কান ছাইরা দিলে কি আপনি যতই বুঝাইবেন ও বুঝবে না। আচ্ছা বলেন, বিজ্ঞান আগে না আল্লাহ আগে? বলেন একদম আপনাদের মনে কি বলে, বিজ্ঞান আগে না আল্লাহ আগে? বিজ্ঞানী কারা? আসমানের ফেরেশতারা না দুনিয়ার মানুষেরা? জোরে বলেন, বিজ্ঞানী কারা? এই বিজ্ঞান বানাইছে কারা? বিজ্ঞান বানাইছে মানুষ। বিজ্ঞান কারা বানাইছে? মানুষ বানাইছে। কেডা? আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিনের জাত নিয়া, সিফত নিয়া, কর্মকাণ্ড নিয়ে আপনি যে বিবেচনা করবেন, আমরা বাজারে পাল্লা পাই না, পাল্লা যে মাপে, কিছু পাল্লা আছে সর্বোচ্চ 1 কেজি মাপা যায়। কিছু পাল্লা আছে কি কয় কেজি? 1 কেজি। কিছু পাল্লা আছে 25 কেজি পর্যন্ত মাপা যায়। ফল আলারা ওই পাল্লা নিয়া ঘুরে। কিছু পাল্লা আছে চাউলের দোকানে 100 কেজি পর্যন্ত মাপা যায়। আচ্ছা, 100 কেজির পাল্লায় 1000 কেজি রড উঠাইয়া দিলে পাল্লা থাকবে? বলেন পাল্লা থাকবে? 25 কেজির পাল্লায় 100 কেজির চাউলের বস্তা দিলে ওই পাল্লা থাকবে? তাই বিজ্ঞান তো মানুষ বানাইছেন। মানুষের মাথার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। এই আল্লাহর বান্দা যদি আল্লাহর জাত, আল্লাহর সিফত, আল্লাহর কর্মকাণ্ড, নবীর মেরাজ কেমনে হইছে, চাঁদ কেমনে দ্বিখণ্ডিত হইছে, বিজ্ঞানের আলোকে যদি এইটা বিশ্লেষণ করতে যায়, তাইলে কি এই বিশ্লেষণ সম্ভব? আপনাদের আকলে কি বলে, এই বিশ্লেষণ সম্ভব? সম্ভব না। তারে আমি কথাগুলো বুঝাইলাম, আলহামদুলিল্লাহ সে বুঝে নাই। তার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তারে হেফাজত করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য বানাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে 1 ফোঁটা জমাট রক্ত দিয়া মানুষ বানাইছেন। মানুষের বীর্যের রং সাদা, রক্তের রং লাল। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি দিয়া, এই নাপাক পানির মধ্যে মেকানিজম কইরা এত সুন্দর আবহাওয়ার একটা মানুষ বানাইছেন। গোটা দুনিয়ার বিজ্ঞানী যদি এক জায়গায় বসে চিন্তা করে, সম্ভব? সম্ভব বানানো? সম্ভব না। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মধ্যে কি একটা রূহ ফুইকা দিছে, কেউ জানে না, কেউ দেখে নাই, কেউ চেনে না, কেউ ধৈরাও দেখে নাই, চেহারাও দেখে নাই। এই রূহ আবার যেদিন শরীর ছেড়া চলে যায়, কেউ দেখেও না কোন দিক দিয়া গেল, কেমনে গেল। কেউ দেখছে কোনোদিন? কেউ কোনোদিন দেখে নাই। রূহ চলে যায়, হাত হাতের জায়গায় থাকে, পা পায়ের জায়গায় থাকে, চোখ চোখের জায়গায় থাকে, কিন্তু মানুষটা আর মানুষ থাকে না। আমার রূহ যেদিন বের হয়ে যাবে, কই সেদিন তো আমার মুখ থাকবে, কথা থাকবে না, চোখ থাকবে, দৃষ্টি থাকবে না। কেউ বলবো না এটা আমাদের হুজুর, বলবে এটা আমার হুজুরের লাশ। এটা কি হুজুরের লাশ? কেউ কি এটারে বলে যে এটা আমাদের হুজুর? এটা কি হুজুরের মোবাইল? এটা হুজুরের কি মোবাইল? এটা হুজুরের টুপি। তো এই টুপি কিন্তু হুজুর না, টুপি হুজুর না। এই হাত পাও
চোখ কান নাসিকা এইটা কিন্তু আমি না। কথা কি বুঝে আসছে? হাত পাও চোখ কান নাসিকা এটা কি আমি না। এই হাতের আল্লাহর কাছে কোনো দাম নাই, এই পায়ের আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু ভিতরের যে মানুষটা আছে, ভিতরের যে কলব আল্লাহ রাব্বুল আলামিন দিছে, এইটার পবিত্রতার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। তাই যে আল্লাহ মায়ের গর্ভে এমন মেকানিজম করতে পারছেন, যে আল্লাহ প্রথম আসমানের নিচে এই পরিমাণ মহাশূন্যের মধ্যে তারকা রাখছেন, এক তারকার মধ্যে 20 কোটি সূর্যের জায়গা হয়। আল্লাহু আকবার বলবেন না? কয় কোটি? 20 কোটি সূর্যের জায়গা হয় কয় তারকার মধ্যে? এক তারকার মধ্যে। সেন্টা আলফাই, ব্যাটেল জুইস, এইরকম যে কত হাজার কোটি তারকা আল্লাহ প্রথম আসমানের নিচে বানাইছেন, এইটা দুনিয়ার বিজ্ঞানী তো ভালো, এই গোটা দুনিয়ার সবাই মিল্লা চেষ্টা করলেও জানা সম্ভব। আচ্ছা, কোনো গাদা যদি বলে এই আল্লাহ কেমনে তার নবীর মেয়েরাজে নিছেন, তাহলে এটা গাদার কথা ছাড়া আর কিছু? কথা বলেন, এটা গাদার কথা ছাড়া আর কিছু হয়? হয় না। আবার যদি বলেন এই আল্লাহর কেমনে তার নবীর হাতের ইশারায় চাঁদ 2 ভাগ হইছে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? তাহলে এই মানুষের মাথায় কি শয়তান ভূত ঢুকায়া দিছে, সংশয় ঢুকায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংশয়বাদী ভাইদেরকে হেফাজত করেন বলি আমিন। আমার মূল আলোচনায় চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তার চাচতো ভাই জলিলে কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا ورحيلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। হজ না করার শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তার চাচতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহ নবী বলতেন, আনা মাদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের শহর, ওয়া আলিউ বাবুহা, আর আলী হইল এই শহরের দরজা। বলেন সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর বরাত দিয়া, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি হজে যাওয়ার মতো পথ খরচা যার আয়াত্তে থাকে, মানে হজে যাইতে যে খরচ হইবে এই খরচের টাকা যার থাকে। বলেন, 1 নাম্বার কি? হজে যাওয়ার টাকা থাকে। 2 নাম্বার, যে বাহনে যাইবে, আমরা তো বিমানে যাই, এই বিমানের ভাড়া দেওয়ার মতো টাকা থাকে, কিংবা তার একটা ঘোড়া থাকে। এটা আগের জমানায় ছিল, ঘোড়া উঠে চড়া যাইতো, বা হাইটাও যাইতো মানুষ। হাইটা হজ করছে না মানুষ? করছে, এখন বর্তমান সময়েও করে। মোহতারাম উপস্থিতি, এইরকম টাকা যার থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম সক্ষমতা থাকা অবস্থায়ও আল্লাহর বান্দা হজ করলো না, বাইতুল্লাহ গেল না, আল্লাহ রব্বুল আলামিন এবং তার নবীর এই বান্দার উপরে কোনো খেয়াল নাই, হয় সে ইহুদি হইয়া মরুক, না হয় সে নাসারা হইয়া মরুক। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা কি আমি বুঝাইতে পারছি? হজ করার সামর্থ্য আছে, আল্লাহর বান্দা এই ফরজ ইবাদতটা করলো না, হজ করলো না, এই বান্দা ইহুদি হইয়া মরলেও আল্লাহর কিছু যায় আসে না, এই বান্দা নাসারা হইয়া মরলেও আল্লাহর নবীর কিছু যায় আসে না। মোহতারাম উপস্থিতি, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ইবলিস আমাদেরকে ধোঁকা দেয়। পয়সার কত হলো, জমিটাই না আগে কিনো, বাড়িটাই না আগে করো, ফ্ল্যাটটাই না আগে কিনো, গাড়িটাই না আগে করো, এক সময় বুড়া হইলে হজে যাইবা। এক সময় কি? বুড়া হইলে হজে যাইবা। এই যে শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, হজের মধ্যে যে কষ্ট, যে হজ করছে সে দেখছে। হাজী সাহেব হজে গেছেন কত সালে? অনেকবার গেছে, আল্লাহ কবুল করেন। হজের একদিনে গড়ে প্রায় 15-20 কিলোমিটার হাঁটা লাগে, ঠিক না বেঠিক? গাড়িতে গেলে আরো সময় বেশি লাগে। গাড়িতে গেলে কি আরো সময়। 10 তারিখে যখন স্যারে হজে গেছেন, স্যারে অসুস্থ, একজন হজে গেলেন, তার বয়স হয়ে গেছে 60-70, তার জন্য এই হজের সফর কতটা শারীরিক কষ্ট দিবে, ঠিক না বেঠিক? এই জন্য উচিত যৌবনের শুরুতেই যদি আল্লাহ রব্বুল আলামিন টাকা পয়সা দান করে, তাইলেই হজে যাওয়া উচিত। বলেন, তাইলেই কি হজে যাওয়া
উচিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজ নসিব করেন বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন হজ্জে মাবরুর নসিব করেন বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানুষের উপরে হজ পালন করা ফরজ করে দিছি। কে ফরজ করছে? আল্লাহ রব্বুল আলামিন তার সন্তুষ্টি লাভের জন্য মানুষের জন্য হজ পালন করা ফরজ করছেন। আল্লাহ রব্বুল আলামিন আর এক আয়াতে কারিমার শেষে বলেন, ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি মানুষের উপর হজ ফরজ করছি ঠিকই, কিন্তু তোমরা যদি বোঝো এই হজ করলে আমি আল্লাহর কোনো উপকার হবে, তাইলে ভুল। বলেন তাইলে কি? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ পরিপূর্ণ বেনিয়াস, আল্লাহ পরিপূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর ধার ধারে না। গোটা দুনিয়ার মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহর কিছু আসবে যাইবে না। আপনি যদি 24 ঘন্টার 22 ঘন্টা আল্লাহর সিজদায় কান্নাকাটি করেন, তাতেও আল্লাহর জাত সিফত তার বরত্ব মাহাত্ম্য বাড়বে না। যা আছে আছেই, অসংখ্য আছে, অগণিত আছে, এতে বাড়ার সুযোগ নাই। আপনি যদি গোটা জিন্দিগি আল্লাহর বিরুদ্ধাচরণ করে কাটান, আপনি যদি অবরোধ ধর্মঘাট করেন যে আমি আল্লাহর পায়ার সেজদা দিব না, তাতেও আল্লাহ রব্বুল আলামিনের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। মহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হজ তোমাদের জন্য ফরজ করলাম, তোমরা বাইতুল্লাহর সফর করবা, হজ করবা। কিন্তু বান্দা তুমি যাই না রেখো, আল্লাহ তাআলা গনিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিন ধনী, অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন এমনি প্রশংসিত। তোমার প্রশংসা করায়ও আল্লাহর কিছু যায় আসে না, না করায়ও আল্লাহর কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। সুনানে দারিমির 1826 নম্বর হাদিসের মধ্যে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ামনাউ আনিল হুজ্জা হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দারে হজ করার সামর্থ্য দান করছে, কিন্তু আল্লাহর এই বান্দার কিছু হাজত চলে আসছে। হাজতের মধ্যে 1 নাম্বার হাজত হইছে, তার দেশে অত্যাচারী শাসক, অত্যাচারী বাদশাহ হজ করতে যাইতে দেয় না। এমন দেশ কিন্তু দুনিয়ায় আছে, এই দেশ দিয়ে হজে যাওয়া নিষেধ। কি করে না? হজ করতে যাইতে দেয় না। 2 নাম্বার, আল্লাহর বান্দা এমন অসুস্থ, তার অসুস্থতার কারণে তিনি হজে যাইতে পারে না। আমার মা বোনদের হজে যাইতে হইলে তাদের ডাবল সম্পদ দরকার, কারণ তাদের একজন মুকিম, তার সাথে মাহরাম নিয়ে যাওয়া দরকার। তার সাথে কি? মাহরাম নিয়ে যাওয়া দরকার। তার সন্তান কিংবা স্বামী, যাদের সাথে বিবাহ হারাম, এইরকম একজন পুরুষ নিয়ে যাওয়া দরকার। এই বান্দির 2 জনের হজের টাকা দরকার, তার টাকায় নিয়ে যাবে। হ্যাঁ, এখন স্বামীও গেছে, স্ত্রীরও টাকা আছে, বাস ভালো আর লাগলো না, 2 জন একত্রে গেলেন। এই ধরনের সমস্যা, কিংবা আল্লাহর বান্দা এতটাই অসুস্থ যে তার শরীর হজের সফরের উপযোগী না, এইরকম কয়েকটা কারণ ছাড়া যদি আল্লাহর বান্দা হজ না করে, এই হাদিসের শেষেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর বান্দা ইহুদি হইয়া মরুক আর নাসারা হইয়া মরুক, আল্লাহ আর আল্লাহর নবীর জিম্মাদারির মধ্যে থাকবে না। নাউজুবিল্লাহ। তার মানে আমরা কি পাইলাম? হজ ফরজ, কিন্তু হজ করলাম না। আল্লাহর নবীর কথা, হয় আমি ইহুদি হইয়াও মরতে পারি, নাসারা হইয়াও মরতে পারি, তো আমার উপরে যদি হজ ফরজ হয়, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমারে এখন দিছেন, 6 মাস পর থাকবে এমন আশা করা যায়? কথা বলেন। 6 মাস পর সম্পদ আমার কাছে থাকবে এমন আশা করা যায়? 5 বছর পর থাকবে এই আশা করা যায়? যায় না। সম্পদও আছে, আমিও আছি, হজেও যাব, আল্লাহ এমন অসুস্থতা আমারে দিছেন, আমি বিছনা দিয়েই উঠতে পারি না, তাহলে কি আর হজ করা সম্ভব হবে? এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ, আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব হজ করতে যাওয়া। বলেন আল্লাহ কবুল করেন। বলেন আরো জোরে বলেন আমিন। বলেন আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন জলিলে কদর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন গোটা বিশ্বের মধ্যে তার শাসন আমলটা ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুশৃঙ্খল শাসন আমল, ঠিক না বেঠিক?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই গোটা পৃথিবীর 50% অর্ধেক পৃথিবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর মর্যাদা জান্নাতের মধ্যে আরো আরো মাকাম বাড়ায় দেন বলি আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পক্ষে যদি সম্ভব হইতো আমি শহরের প্রত্যেকটা অলিগলিতে মানুষ পাঠায়া প্রত্যেকের সম্পদের হিসাব নিতাম। কি করতাম? প্রত্যেকের সম্পদের হিসাব নিতাম, পর্যবেক্ষণ করে দেখতাম কার সামর্থ্য আছে কিন্তু হজ করে নাই, যে হজ করে নাই তারে অমুসলিম ঘোষণা করে দিতাম। নাউজুবিল্লাহ। তাইলে আপনার সামর্থ্য আছে, আপনি হজ করেন নাই, এই কারণে তিনি মুসলমান না যে ইনি হজ করে নাই। আল্লাহর একটা ফরজ ইবাদত, আল্লাহর একটা ফরজ বিধান আল্লাহর বান্দা মানে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খোঁজ নিতাম অলিতে গলিতে যার উপরে হজ ফরজ কিন্তু আল্লাহর বান্দা হজ করে নাই, তারে কি করতাম? অমুসলিম ঘোষণা করে দিতাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর এই হাদিস থেকে বোঝা যায় যে হজ না করলে তার মুসলমান থাকা বড় দায়। এই জন্য মোহতারাম উপস্থিতি, আমরা শয়তানের ধোকায় আমিও পড়ছি, আপনিও পড়ছেন। শয়তান আপনার পিছেও লাইগা আছে, আমার পিছেও লাইগা আছে। শয়তান আমারেও যা বুঝায় আপনারেও কিন্তু ওইরকমই বুঝায়। আমাদের যদি সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সবার প্রথমে আমাদের উচিত বাড়ি করা না, গাড়ি করা না, ডিপিএস করা না, আমাদের উচিত হজ করা। আমিও পারি নাই, আপনারাও পারেন নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককেই হজ করার তৌফিক দান করেন বলি আমিন। মোহতারাম উপস্থিতি, যারা হজ পালন করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। বলেন তারা কি? আল্লাহ রাব্বুল আলামিনের। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفضل الله ثلاث الغازي والحج والمعتمر আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মেহমান হইল তিনজন। বলেন কয়জন? তিনজন। সবাই বলেন কয়জন? তিনজন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মেহমান হইল তিনজন। এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাজী। গাজী কারা বলেন তো? গাজী গোষ্ঠীর লোক। আরে না, শহীদ আর গাজী আলাদা জিনিস। শহীদ বলা হয় তাদেরকে যিনি যুদ্ধের ময়দানে যায় মৃত্যুবরণ করছে, আর গাজী বলা যায় তাদেরকে যে জিহাদ করতাছে। কি কারে বলে? যে জিহাদ করতাছে, রানিং জাহিদ ফি সাবিলিল্লাহ আছে। এক নম্বর আল্লাহর রাস্তার মেহমান তিনি, যিনি আল্লাহর রাস্তায় জিহাদে নিজের জীবন উৎসর্গ করছে কিংবা জিহাদ করতেছে, ইনি কি? আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহর মেহমান রে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান যেই দিন এই দুনিয়া দিয়া বিদায় নিবে, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার জীবনের কি করবেন? সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম উপস্থিতি, দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ করবে, যারা উমরা করবে, তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান রে, মেহমানের সাথে কেউ খারাপ ব্যবহার করে? বলেন, মেহমানের সাথে কেউ খারাপ ব্যবহার করে? বিশাল সন্ত্রাসী এলাকার মধ্যে তার উৎপাতে কেউ থাকতে পারে না, ওই বেটার মাইয়া জামাই হের মেহমান, ওই বেটার পোলার শালা হইল তার মেহমান, উনি আইছে বাসায় বেড়াইতে, উনি কি তার সাথেও সন্ত্রাসী আচরণ করে না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো কত বড় দয়ার মালিক, কত বড় দয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তো কতই না ভালোবাসেন, বান্দাদেরকে কতই মহব্বত করেন। এই বান্দারে কইছে, বান্দা তুমি না টাকা পয়সা খরচ কইরা একটু বাইতুল্লাহ আসো, বাইতুল্লাহ আমার ঘর, আর আমার ঘরে আসলে তুমি আমার মেহমান, আর আমার মেহমান যদি হজ করে আর আমি যদি আমার মেহমানরে যা দেই, এই যা জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। বলেন, এই যা কি? জান্নাত ছাড়া আর কিছুই না। তাইলে হজ্জে মাবরুর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে নসিব করে, হজ্জে মাকবুল যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে নসিব করে, এই হজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যে যা দিবে, এই যা কি? আল্লাহর জান্নাত। বলেন, আল্লাহর জান্নাত। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা উমরা করতে আসে, নফল হজ করতে আসে, উমরার সফরে আসে, তারাও আমি আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান অবস্থায় যদি কেউ আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যায়, আমার তো মনে হয় এই মেহমানের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বালাখানা জান্নাত।
আর কোথাও যাওয়ার দরকার নাই, বান্দা সোজা জান্নাতে চলে যাও। ঠিক না বেটি? আমার মনে হয় আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আর এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে ইবনে মাজাহ 2892 নম্বর হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা হজ পালন করবে, উমরা করবে, উনি আল্লাহর প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। প্রতিনিধি বুঝছেন? প্রতিনিধি কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসাবে বানাইছেন, আল্লাহ প্রতিনিধি হিসাবে মানুষ বানায় দুনিয়ায় পাঠাইছেন। আমি যদি আগামী জুমায় একজন বাইরের ইমাম পাঠাই, তারে কি আপনারা ইমামের মতো সম্মান করবেন না? করবেন কি না? কেন করবেন? আমাদের হুজুরে পাঠাইছে। কে পাঠাইছে? তাইলে উনি কি হুজুরের প্রতিনিধি? হুজুরের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই বান্দা হজ করতে আসবে, উমরা করতে আসবে, এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। তারা যদি ডাকেন তাইলে তাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন যায় বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বান্দা যায় যখন আল্লাহ রাব্বুল আলামিনরে বলবে আল্লাহ আমি হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলবে বান্দা কেন ডাকতেছো? আমি তো তোমারে মেহমান বানাই আমার ঘরে আনছি। বান্দা তুমি আমার কাছে কি চাও? বান্দা তুমি যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তাই দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, আর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, হাজিরা যে তালবিয়া পড়ে, এই হাজিদের তালবিয়ার সাথে জমিনের গাছগুলাও আল্লাহর তালবিয়া পড়ে, জংলার বোবা জানোয়ারগুলাও আল্লাহর তালবিয়া পড়ে। শুধু তাই না, এই মক্কার ইট পাথরগুলাও আল্লাহ রাব্বুল আলামিনের তালবিয়া পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আসলে দেখেন, আপনি যখন হজে যাবেন, আপনি উমরার সফরে যাবেন, প্রত্যেকটা বাঁকে বাঁকে, প্রত্যেকটা কদমে কদমে আপনি যেখানেই যাবেন সেখানেই তো আপনার ইসলামের ঐতিহ্য, ইসলামের তাহাজিব তামাদ্দুন আপনার স্মরণ হবে। বিমানবন্দরে আপনি যেই জায়গায় যায় নামবেন, যদি জিদ্দায় নামেন, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা এই জেদ্দা বিমানবন্দরে আছে। জেদ্দার শহরের মধ্যে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম মাকবারায় হাওয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না। এরপরে হজে আমরা কি করি? আমরা যাই যেই বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখি, এই বাইতুল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া তৈরি করাইছিলেন। তারপরে এই ঘর কয়েকবার সংস্করণ হয়েছে। এর মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান এই ঘর বানাইছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান এই ঘর বানাইছেন। আমরা ওখানে গেলি, আল্লাহর নবী আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে কি পড়ে না? বলেন, মনে পড়ে কি? মক্কার কুরাইশরা যখন কাফের ছিলেন, এই বাইতুল্লাহর সংস্করণের দরকার হইছে। তারা যখন বাইতুল্লাহ সংস্কার করছে, বাইতুল্লাহর মধ্যে একটা জায়গা আছে, বাইতুল্লাহর অংশ পুরা করা সম্ভব হয় নাই, এই জন্য বাউন্ডারি কমায়া একটু ছোট করে বানায় দিছেন। এবং ওই জায়গাটা যেইটুক তারা বাউন্ডারি ছিল, ওই জায়গাটাই এখনো আছে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা মনে পড়বে কি পড়বে না? এই মাতাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে সাই করাইছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য অগণিত সাহাবা একরাম তারা যেই মাতাপের মধ্যে হাঁটছেন, যেই মাতাপের মধ্যে তওয়াফ করছেন, আপনি আমি আমার মতো গুনাহগার নাপাক পাওয়ালা নাপাক মুখওয়ালা আল্লাহর বান্দা ওই জমিনের মধ্যে হাঁটবো। সুবহানাল্লাহ। মনে মনে ভাবলে কিন্তু অনেক কিছু। আপনি যখন তওয়াফ করবেন আর মনে মনে ভাববেন, মালিক এই জমিনে না আবু বকর তাওয়াফ করছে, আল্লাহ এই জমিনে না ওমর তাওয়াফ করছে, আল্লাহ আল্লাহ এই জমিনে না তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছে, আল্লাহ এই জমিনে ঈসা মুসা সহ কত নবী তাওয়াফ করছে, ও আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের বাংলাদেশের বড় বড় আল্লাহর ওলিরা তাওয়াফ করছেন, গোটা দুনিয়ার মধ্যে কত আল্লাহর ওলিরা তাওয়াফ করছেন। আল্লাহ কত সুন্দর না ছিল আমাদের হাফিজ জি হুজুরের তাওয়াফ,
আল্লাহ আহমদ শফির তাওয়াফ না কত সুন্দর ছিল, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জলে মক্কির তাওয়াফ না কত সুন্দর ছিল, রশিদ আহমদ গাঙ্গুহির তাওয়াফ না কত সুন্দর ছিল। মাওলা আমি গুনাহগারও তাওয়াফ করলাম, আল্লাহ তুমি তোমার বড় বান্দাগুলার উসিলায় আমারে মাফ কইরা দাও। মনে পড়বে কি পড়বে না? আপনি বাইতুল্লাহ তাওয়াফ করলেন, তাওয়াফের মধ্যে মন এমন নরম হলো, আল্লাহর জিকির করলেন, আমার তো মনে হয় আল্লাহ মাফ না করে দিয়া পারে না, আল্লাহ মাফ না করে দিয়া পারে। এরপরে তাওয়াফ শেষ করে জমজমের পানি খায়া আপনি গেলেন কোথায়? যদি জমজমের পারে তো এখন আর যাওয়া যায় না, এই জমজমের দ্বারে গেলেই তো বিবি হাজেরার কথা আপনার মনে পড়বে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনার মনে পড়বে। চিন্তা করে দেখেন, একটা লোক বৃদ্ধ বয়স হয়ে যায়, সন্তান হয় না, বুড়া বয়সে আল্লাহ একটা সন্তান দিছে, এই সন্তানের কত মায়া কত মহাব্বত চিন্তা করা যায়। বুড়াকালের সন্তান, এর জন্য মায়া বেশি না কম? সারা জীবন সন্তানের আশা করছে, আল্লাহ দেয় নাই, বুড়াকালে আল্লাহ এক সন্তান দিছে, তাহলে এই সন্তানের লেগা বাপের কেমন লাগে বলেন? সন্তানের লেগা কেমন লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যাও সন্তানদের নিয়ে অমুক জায়গায় থুই আসো। আল্লাহ কই? অমুক রাস্তায় সফর করো। কোন আল্লাহু আকবার। সফর করতে করতে বর্তমান যে সাফা মারওয়া আমরা সাই করি, এই সাফা মারওয়ার কাছে আইসা আল্লাহ রাব্বুল আলামিন জনমানবহীন প্রান্তর মরুভূমি, এই মরুভূমির কাছে আইনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদেশ দিলেন, তোমার স্ত্রী সন্তান এই জায়গায় রাইখা তুমি চলে যাও। সুবহানাল্লাহ। আমরা হইলে কইতাম আল্লাহ কে? এটাও তো আমনের বান্দা, আমিও আল্লাহর বান্দা, হেতে কি অপরাধ করছে? বুড়াকালের পোলা দিয়া হেরে আবার থুইয়া জামুগা। চিন্তা করেন কত বড় ঈমান আল্লাহ রাব্বুল আলামিন তারে দিছেন, কত বড় পরীক্ষা। ওই জনমানবহীন প্রান্তরে থুইয়া চলে গেছে। খাবার শেষ, পানিও শেষ, মায়ের বুকে দুধ নাই, ছোট্ট সন্তান কান্নাকাটি করে। বিবি হাজেরা এই কান্নাকাটি দেখা পানির খোঁজে একবার সাফা পাহাড়ের দিকে দৌড় দেয়, একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দেয়। এই যে দৌড়গুলা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইসমাইলের মা এই দৌড় আমি এমন পরিস্থিতি করব, কিয়ামত পর্যন্ত হুনেওয়ালা সমস্ত বান্দা এই জায়গায় তোমার দৌড় অনুসরণ করবে। সেই অনুসরণে আপনি যখন সাফা মারওয়া সাই করবেন, সাই মানে তো বুঝছেন দৌড়াইবেন, সাফা মারওয়ার এদিক দিয়া সেদিক যাইবেন, তখন তো আপনারও মনে পড়বে, হায় এই জায়গায় তো ছোট্ট ইসমাইল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী পানির জন্য হাহাকার করছেন, তার আম্মা হাহাকার করছেন, আহারে তার কষ্টে আমিও ব্যথিত। আল্লাহ যদি ব্যথিত না হইতো তাইলে তো সাফা মারওয়া সাই আল্লাহ রাব্বুল আলামিন হজের অন্তর্ভুক্ত করতো না। মোহতারাম উপস্থিতি, আপনি যখন জমজমের পানি খাইবেন তখনই তো ছোট্ট ইসমাইলের পায়ের কথা মনে পড়বে, যে তার পায়ের কাছ দিয়েই এই কূপটা আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিছিলেন। জমজম, এক জমজম দেখলে মানুষের মুসলমান হওয়া উচিত। কোরআনুল কারীমের কথা বাদ দিলাম, হাদিসের কথা বাদ দিলাম, এমন এক পানির ফোয়ারা, এমন এক ছোট্ট কূপ, এই পানি যে কোথা দিয়ে আসে, এই জমজমের 200-300 ফিট গভীরে যায় গবেষণা চালাইছে, কিছুই জানে না কোন জায়গা দিয়ে পানি আসে, অথচ গোটা মক্কার মানুষ এই পানি খায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পানি খায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের পানির কোনো শেষ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই পানির কোনো শেষ হয়? বিভিন্ন দেশের হাজিরা তাকে লাগেজ খুললে খালি পানি আর পানি। এই জন্য মক্কার বাদশাহ এবং মক্কার গভর্নমেন্ট এমন একটা সিস্টেম করছেন যে বিমানবন্দর থেকেই পানি নিয়ে আসতে হবে, টাকা দিয়ে কিনা না লাগবে। হয়তো এটা তারা খরচ হিসাবে, প্যাকিং খরচ হিসাবে নেয় কিংবা কেরিং খরচ হিসাবে নেয়। বিমানবন্দরই জমজমের পানি পাওয়া যায়, ওই পানি নিয়ে আসবেন। গোটা দুনিয়ার সমস্ত পানি একরকম, জমজমের পানি আর এক রকম। জমজমের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যগুণ রাখছে। সুবহানাল্লাহ বলেন। খাদ্যগুণ রাখছেন, এবং এই জমজমের পানি খাইলে মানুষের তৃষ্ণাও মিটে, ক্ষুধাও মিটে। সুবহানাল্লাহ। এমন অনেক হাজির নজির আছে, খালি জমজমের পানি খায়া সময়কে সময়, সপ্তাহকে সপ্তাহ কাটায় দিয়েছে, অন্য কিছু খায় নাই। সুবহানাল্লাহ। এই জমজমের পানি যে যেই নিয়ত করে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবেন। এমন অনেক অসংখ্য নজির আছে। রোগ শোক বালা মুসিবতের চিন্তা করে আল্লাহর কাছে মাপ চায় জমজমের পানি খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানি খাওয়ার কারণে এই আল্লাহর বান্দার সমস্ত রোগ শোক বালা মুসিবত মাফ করে দিছে। মুহতারাম উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবা, এই সাই যখন করবেন, তখন দেখেন এই সময়গুলা, এই নবীদের ইতিহাসগুলা মনে পড়বে কি পড়বে না? বলেন, মনে পড়বে কি পড়বে না? হজের মধ্যে প্রথম কাজ, আপনি যাবেন মিনায়। মিনায় যখন যাবেন, মিনা, মুজদালিফা, আরাফা, এই মিনায় গেলে আপনার মনে পড়বে, হায় আমার নবী ইব্রাহিম তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই জায়গা দিয়া নিয়ে এই কোরবানি দেওয়ার জন্য গেছিলেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মোহতারাম উপস্থিতি, ফাঁকে একটা কথা মাথায় আসছে, একটু বইলা যাই। আল্লাহ হায়াত রাখে না না রাখে জানি না, সময় পাবো কি পাবো না। কোরবানি এমন একটা ইবাদত, আপনি যে পশু কোরবানি করেন এটা কিন্তু আপনার সন্তানের বদলে করেন। কথা মনে হয় বুঝেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোরবানি দিতে বলছিলেন। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়ে যাইতো, তাইলে যদি আল্লাহ বিধান দিয়া দিতেন আমার 5 বেটার 1 বেটা কোরবানি দেওয়া লাগতো, তাইলে আমি কোনটা থুইয়া কোনটারে দিতাম? কোন সম্ভব? সম্ভব না। এই যে জুমার খুতবা দেই, আল্লাহ রাব্বুল আলামিন জোহরের 2 রাকাত নামাজের অপশনাল কইরা এই খুতবা দিছেন। এই জন্য খুতবা শোনা ওয়াজিব, শোনাই লাগবে, ম্যান্ডেটরি, নাইলে আপনার জুমার হক আদায় হবে না। আর খুতবার ওয়াজিব হইছে, ধরেন একবারে এখন এমন একজন ইমাম বাজছে উনি খুতবা জানেই না, উনি যদি কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দাঁড়ায় পড়ে, তাও খুতবার হক আদায় হয়ে যাবে। বুঝে আসছে? দাঁড়ায় উনি একটু জিকির আজকার করছেন 2 বার, তাও কি হবে? খুতবার হক আদায় হবে। আর মুসল্লিদের জন্য চুপ কইরা ধৈর্য ধইরা আরবি খুতবা শোনা কি ওয়াজিব। এই খুতবার মধ্যে কোনো শব্দ করতে পারবেন না। মোহতারাম উপস্থিতি, যারা কোরবানি করবেন, আপনার সন্তানের বদলে আল্লাহ রাব্বুল আলামিন একটা পশুর কোরবানি কবুল করছেন। আমরা এখন প্রায়শই দেখতে পাই 1 পশু কিংবা 3 পশু আর 1 পশু রেলে বাড়ি যায়। কথাটা কেন বললাম? কোরবানির প্রাণীর উপরে আমরা নির্দয় হই, বেরহম হই, বেনিয়াজ হই, ওই বাজার থেকে পিটানি শুরু করি, বাসা পর্যন্ত পিটাইতে পিটাইতে নিয়ে আসি। আনি কি আনি না? বলেন, আনি কি আনি না? আনি। এরপরে আনি না এমনভাবে বান্ধি, এই পশু যে একটু শুইবে, শুইতে পারে না। ওই যে খুঁটির উপর দিকে, যাগো গরু ছাগল বান্ধার অভ্যাস নাই, তারা খুঁটির উপর দিকে দেখা গেছে উঠে বান্ধাত হয়ে ওইটা সারা রাত এমনি টানা দিয়ে দাঁড়ায় থাকে। কষ্ট দেই কি দেই না? কিন্তু বন্দারা এইটা করা যাবে না। কোরবানির পশুর সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা দরকার, সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা দরকার। আমরা চেষ্টা করব আমাদের কোরবানির পশুরে যাতে সর্বোচ্চ আমরা মহাব্বত করতে পারি। আমরা এই পশু অত্যন্ত মহব্বতের সাথে কিনবো, মহাব্বত নিয়ে আমরা এই পশু বাড়িতে আনবো, তারে গোসল করাবো, যথাযথ খাবার দিব, পারলে রাইতে মশায় যেন না কামড়ায় কয়েল জ্বালায় দিব, পারলে মশারি টানায় দিব। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোস্ত যায়? বলেন, গোস্ত যায়? হজ করতে যারা যায় বিমান ভাড়ার টাকার একটা অংশ যায়। আল্লাহর কাছে এগুলোর কোনো দাম আছে? আল্লাহর কাছে দাম আপনার দিলের পরিচ্ছন্নতা, আপনার মনের আবেগ। যেই ইবাদতের মধ্যে আবেগ যত বেশি, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় তত বেশি। নামাজ তো আমিও পড়ি, নামাজ তো হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইও পড়ছেন, নামাজ তো কোনো আল্লাহর ওলিও পড়ে, নামাজ তো আমিও পড়ি। দুইজনের নামাজ কি এক? সূরা কেরাত তো দেখা যায় তার থেকে আমার সুন্দর, কিন্তু তার নামাজের মধ্যে তো আল্লাহর মেরাজ হয়ে যায়, তার নামাজের মধ্যে আল্লাহর মহাব্বত মোলাকাত হয়ে যায়। আর আমার নামাজের মধ্যে ব্যবসার চিন্তা, মসজিদের চিন্তা, বাজারের চিন্তা, স্ত্রীর চিন্তা, দুনিয়ার সব চিন্তা আমার নামাজের মধ্যে আসে। ঠিক না বে ঠিক? তাইলে দুইজনের নামাজ কি এক হবে? একজনে নামাজের সেজদায় যায় ভাবে, আল্লাহ তোমার উপরে আর উপর নাই, আমার নিচে আর নিচ নাই, তোমার গোলাম তোমার পায়ে সেজদা দিছে। আর একজনে কোন রকম সুবহানা রাব্বিয়াল আলা কয়েকবার পয়রা, অর্থের চিন্তাও নাই, আল্লাহর পায়ে সেজদা দিছি, আবেগও নাই, কেন দিলাম তাও জানি না, টুপ করে লাফ দিয়ে উঠা যাই। দুইজনের নামাজ কি এক হবে? কোরবানি আমার পাশের বাড়িওয়ালা দিল, বিশাল এক গরু কিনলো 1.5 লাখ টাকায়। উনি ওই পশুরে কষ্ট দিয়ে আনলো, কোনো আবেগ নাই। উনি রাইতে ক্যালকুলেটার লইয়া হিসাব করে 1.5 লাখ টাকার গরু কয় কেজি গুস্ত হইব, বুইনের বাড়ি কতটুক পাঠামু, ভাইয়ের বাড়ি কতটুক পাঠামু, ডিপ ফ্রিজ মাপে উনি কতটুক ফ্রিজের মধ্যে ভরবে, এই এক আবেগ। আর একজন রাইতে শুয়া শুয়া চিন্তা করে, মোহতারাম বুঝেন কথাটা, শুয়া শুয়া চিন্তা করে, আল্লাহ
আজকে তো আমার সন্তানরে কোরবানি দিয়ে দেওয়া লাগতো, তুমিই না এহসান করে এই গরু কোরবানি দেওয়ার কথা কইছো, তুমিই না বকরি কোরবানি দেওয়ার কথা কইছো। আল্লাহ তুমি আমার তৌফিক দিছো, আমি কোরবানি দিতেছি। আল্লাহ রব্বুল আলামিন তুমি এই কোরবানি কবুল করো। আল্লাহ তুমি তোমার নবী ইব্রাহিম, তোমার নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রহমত বর্ষিত করো। আবার ভাবে, আর এই পশু তো আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হবে, ও আবার একটু যায়, গরুর একটু পানি খাওয়ায়, একটু ঘাস খাওয়ায়, একটা কয়েল জ্বালায়া দেয়। আচ্ছা কন, হ্যার গোস্ত কি সব পয়সা যাইব? আমার কথা তো বুঝেন নাই, তার গোস্ত কি পয়সা যাবে? যাবে না, তিনিও গোস্ত খাবে। আর যে বেরহমে গরু কিনে, গরু ধরে পিটায় মারে, তিনিও গোস্ত খাবে, দুইজনই গোস্ত খাবে। কিন্তু একজনার কোরবানি তো আল্লাহর কাছে বিশাল একটা সওয়াবের কারণ হবে, আর একজনার কোরবানি গোস্ত খাওয়া ছাড়া কিছুই হবে। মহতারাম উপস্থিতি, এই কথাই বলতে চাইছিলাম। আল্লাহর এক বান্দা দিলের পরিপূর্ণ আবেগ নিয়ে হজ করবেন, প্রত্যেকটা স্থানে যাবেন, স্থানের ইতিহাসগুলা যাই না যাবেন। আল্লাহর বান্দা প্রত্যেকটা স্থানে যাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের সবটুকু আবেগ ঢাইলা দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই চোখের পানি ছাইরা দিবেন, আল্লাহর কাছে নিজেরে ন্যস্ত করে দিবেন। যখন ইহরামের কাপড় পরবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়ায় বৈশাখ গোলামের কাপড় পরে তোমার সামনে হাজির হয়েছে, কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, আছে? আল্লাহ ওই হজ করতে আসছি, মাওলা যে গরিব মানুষ আনছো, তিনিও যে কাপড়, আমারও একই কাপড়। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, অনেক জুলুম করছি। কি করছি? অনেক জুলুম করছি, নিজের উপরে করছি, স্ত্রীর উপরে করছি, সন্তানের উপরে করছি। ও মালিক তুমি মাফ করে দাও। এইরকম আবেগ নিয়ে যে আল্লাহর বান্দা হজ করবে, আল্লাহর নবী বলছেন এই হজের জাযা জান্নাত ছাড়া আল্লাহ আর কিছুই দিবে না। আজকের আলোচনার সামারি এইটাই। আল্লাহর নবীর প্রথম যে হাদিসটা আলোচনা করছি, এই হাদিসটা হইল কি, যার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, ও ইহুদি হইয়া মরুক, ও নাসারা হইয়া মরুক, আল্লাহ রব্বুল আলামিনের কিছু যায় আসে না। আল্লাহ রব্বুল আলামিনের কি কিছু যায় আসে না। মোহতারাম উপস্থিতি, হজের তামান্না দিলে রাখা চাই, হজের একটা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকা চাই। আমরা হজ নিয়ে ফিকির করব, আল্লাহর কাছে দোয়া করতে থাকব। এই দোয়া আল্লাহ যদি কবুল করেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন আমার মতো গুনাহগার দিয়া, আমার মতো নাফরমান কেউ বাইতুল্লাহর মুসাফির বানাইতে পারে কি পারে না? বলেন সবাই, পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে হজ নসিব করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করেন, বলি আমিন।